ভারী বৃষ্টিতে গতকাল রাজধানীর অলিগলি থেকে মূল সড়ক অনেক জায়গাতেই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। কিছু জায়গায় যা আজও রয়ে গিয়েছে। গত 2 যুগে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা এই জলজট দূর করতে নানান প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাস্তবে ধানমন্ডি 27, কাজীপাড়া, কলাবাগান, কাঁঠালবাগান ও বনানীর মতো এলাকায় জলাবদ্ধতা দূর হয়নি। বিশেষজ্ঞরা জানান, অতি ভারী বৃষ্টি হলে পৃথিবীর উন্নত নগরীতেও পানি জমে, তবে তা দ্রুত নেমেও যায়। গতকাল 24 ঘন্টায় রাজধানীতে 17 বছরের মধ্যে সর্বোচ্চ 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পানিও ঘন্টা দুয়েকের মধ্যে নেমে যাওয়া উচিত ছিল। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর আশপাশের প্রায় সব জলাভূমি ভরাট করে ফেলাই সমস্যার প্রধান কারণ। যেমন বনানী রেল লাইনের পাশ দিয়ে 3 বছর আগেও খাল ছিল, এখন তা ভরাট করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। ইসিবি চত্বরের পর 2 পাশে ছিল জলাভূমি, এখন সেখানে বড় বড় দালান কোঠা। 1990 সালের ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা বা ডিএমডিপি এলাকার ম্যাপ এটি, যার নীল অংশগুলো জলাভূমি আর লাল অংশগুলো অবকাঠামো। একই এলাকার 2023 সালের ম্যাপে দেখা যাচ্ছে পুরোটাই লাল চিহ্নিত, অর্থাৎ জলাভূমি ভরাট করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। তিনি জানান, 33 বছরে ডিএমডিপি এলাকায় জলাভূমি 12.81% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 2%। ঢাকা শহরের যত ধরনের খাল, জলাশয়, জলাধার ছিল, সেই সব কিছুকে ধ্বংস করে দিয়ে এখন আমরা জলাবদ্ধতার সমাধান খুঁজছি। এই বাস্তবতা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল, জলাশয় যাই আছে তার পুরোটাই রক্ষা করতে হবে। সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান দরকার, যেটার সাথে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই একত্রিতভাবে সেই প্ল্যানটা শুধু তৈরি করবে না, সেটাকে ওন করবে। এই নগর পরিকল্পনাবিদ খেদ নিয়ে বললেন, অপরিকল্পিত নগর গড়ে তুলেছে কর্তৃপক্ষ। পরিকল্পিতভাবে অপরিকল্পিত নগরায়ণ করে এখন যদি দোষ দিন যে পানি কেন জমে, তাহলে তো সেই দোষটা অর্থহীন, সেটা অর্থহীন কথাবার্তা। আপনি যদি সত্যিকার অর্থেই ঢাকাতে পরিকল্পিত নগরায়ণ চেতেন, তাহলে আপনি বসুন্ধরাতে আপনি করতে দিতেন না, আপনি জলসিঁড়িকে অনুমোদন দিতেন না, আপনি উত্তরা থার্ড ফেজ করতেন না বা ঝিলমিল তৈরি করতেন না। কিন্তু আমরা আসলে এগুলি তৈরি করেছি। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই বৃষ্টির পানি পুরোটা কখনোই ড্রেন দিয়ে আমার পার হওয়ার কথা না। বৃষ্টির পানি সে স্বাভাবিকভাবেই আমার বিল হয়ে নদী হয়ে সাগরে যেত। কিন্তু আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে আমরা এই বিলের জায়গাগুলিতে বিল্ডিং তৈরি করছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, তারা জলাভূমি উদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। ফ্লাড প্রোন জোন যেটা ভরাট হয়ে গেছে, সেই জায়গাগুলো যদি আমরা পর্যায়ক্রমে উদ্ধার না করি, আমি তো আমার নিজের বাসা থেকেই বের হতে পারবো না। অতএব এটাকে আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। একসাথে তো সব খাল উদ্ধার করা যাবে, সব কার্যক্রম করা যাবে। সেই কারণে আমরা একটা নির্দিষ্ট খালকে বেছে নিয়েছি এবং সেটা নিয়ে কাজ করছি। সেই ড্রেসটা যদি একটু চওড়া বা পাইপলাইনগুলো যদি আরো মোটা থাকতো বা সেখানে সংস্কারের কাজগুলো আগে থেকে করা থাকতো, তাহলে এই অবস্থায় হতো না। এটা সাজানোর চেষ্টা করছি। তা না হলে আগামী 2-4 বছর এরকম থাকলে তখন আর একটু বৃষ্টি হলে মানুষের আর চলাচলের কোনো ব্যবস্থা থাকবে না। ড্রেন ও খালে পলিথিন সহ আবর্জনা ফেলাটাও জলজটের একটি বড় কারণ। তাই এই দুর্ভোগ নিরসনে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি বললেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।